আমরা বহুকোষী প্রাণী। আমাদের শরীরে 100 ট্রিলিয়ন কোষ রয়েছে। 100 ট্রিলিয়ন মানে একের পরে আরো 14টি শূন্য। এতগুলা সংখ্যা, এত সংখ্যক কোষ আমাদের রয়েছে। কিন্তু আমরা কি প্রথমে এরকম ছিলাম? না, আমরা কিন্তু এককোষী জাইগোট থেকেই সৃষ্টি হয়েছি। এবং এই এত এত কোষ সৃষ্টির পিছনে যে ভূমিকাটি রয়েছে তা হলো কোষ বিভাজন। একটি কোষ থেকে 2 বা ততোধিক কোষ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। আর আজকে সেই কোষ বিভাজনের ধাপগুলো জানব। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তাহলে চলো আজকে আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজনের প্রথম দশা, প্রোফেজ। প্রোফেজ একটা গ্রিক ভাষার শব্দ। প্রো মানে হইতেছে আদি, প্রাক বা প্রাথমিক, আর ফেজ শব্দের অর্থ হলো দশা। তাহলে চলো আমরা জানি প্রোফেজ দশায় কি ঘটনা ঘটে। এই প্রোফেজ দশায় নিউক্লিয়াস আকার আয়তনে বৃদ্ধি পায়। 2, ক্রোমোসোম হতে জল বিয়োজন শুরু হয়। 3, ক্রোমোসোম খাটো মোটা হয়ে আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। 4, রঞ্জন ধারণ ক্ষমতা, ক্রোমোসোমের রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। 5, নিউক্লিওলাস ও সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরাইলেশনের ফলে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকে। 6, দশার শেষের দিকে ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে ফেটে গিয়ে ক্রোমাটিডে পরিণত হয়। তাহলে পরীক্ষায় যদি আসে, তোমরা এই ধাপগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমার বইয়ে যেভাবে আছে এইভাবে না। তোমার বই কি করছে, একেবারে একত্রে সবগুলা পয়েন্ট, সবগুলা একত্রে আলোচনা করে রেখেছে। কিন্তু না, পরীক্ষার মধ্যে তুমি পয়েন্ট করে এই বিষয়গুলো লেখার চেষ্টা করবে। তাহলে চলো আমরা আবার দেখি আমরা এখানে কি কি পয়েন্ট আলোচনায় এনেছি। প্রথম, 1 নাম্বার, আমরা একটা জিনিস মনে রাখবো, এই প্রোফেজ দশাটি হলো মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। আর এই দশায় নিউক্লিয়াস আকারে বড় হয়। অর্থাৎ আগে সেই ইন্টারফেস দশায় নিউক্লিয়াস আকারে বড় হয়, এমনি আমরা জানি। ইন্টারফেসের পরবর্তীতে এই প্রোফেজ দশায় অন্যান্য অবস্থার চেয়ে, অন্যান্য দশার চেয়ে নিউক্লিয়াস আকারে একটু বেশি বড় হয়ে থাকে। নিউক্লিয়াস আকারে বড় হয়। 2 নম্বর পয়েন্ট, ক্রোমোসোম হতে জল বিয়োজন শুরু হয়। এই ক্রোমোসোম থেকে জলীয় অংশ বা পানি বের হয়ে যেতে থাকে। ক্রোমোসোম থেকে পানি বের হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে ক্রোমোসোম আকারে খাটো মোটা রূপ ধারণ করে। তাহলে আমি কি লিখেছি? জল বিয়োজনের ফলে, প্রতিনিয়ত জল বিয়োজনের ফলে ক্রোমোসোম আকারে খাটো ও মোটা রূপ ধারণ করতে থাকে। অর্থাৎ ক্রোমোসোমের এই যে লম্বা যে অংশগুলো, এই লম্বা অংশগুলো ধীরে ধীরে কনডেন্স হতে থাকে এবং সেন্ট্রোমিয়ারের কাছাকাছি চলে আসতে থাকে। ফলে ক্রোমোসোমগুলো আস্তে আস্তে খাটো মোটা হতে থাকে। তাহলে এখানে কি ঘটনা ঘটে? রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম ক্রোমোসোমের গঠন পড়ার সময়, ক্রোমোসোমে একটা বিশেষ রঞ্জক পদার্থ থাকে যাকে বলা হয় ফুলজিন। তাহলে এই দশায় এসে এই ফুলজিন বা রঞ্জক পদার্থগুলো এই ক্রোমোসোমের ভিতরে প্রকট হয়, গাঢ় হয়। ফলে আলোক অনুবীক্ষণ যন্ত্রে, অর্থাৎ আমরা ল্যাবে যে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, সেই অনুবীক্ষণ যন্ত্রতেই এই ক্রোমোসোমগুলো দেখা যায়। তাহলে কি হলো? রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে আলোক অনুবীক্ষণ যন্ত্রে ক্রোমোসোম দৃষ্টিগোচর হয় বা দেখা যায়। প্রোফেজ দশার এই ধাপটি খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিওলাস,
এই যে আমরা উজ্জ্বল গোলাকার বস্তু নিউক্লিয়াসের ভিতরে দেখতেছি তা হলো নিউক্লিওলাস। এবং সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরাইলেশনের ফলে, সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরাইলেশন তা হলো এডিপির সাথে পিআই যুক্ত হয় কার উপস্থিতিতে? সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস। তোমরা জেনেছো, আগের ক্লাসে বলেছিলাম সিডিকে হলো কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী একটি ফ্যাক্টর। এই ফ্যাক্টরের উপস্থিতিতে প্রোটিন ফসফোরাইলেশন, অর্থাৎ এই ফসফেট কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের প্রাচীর থেকে চলে আসছে। অর্থাৎ এই ফসফেট, নিউক্লিয়ার মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ারের তৈরি। আর এই ফসফেটগুলোই নিউক্লিয়ার মেমব্রেনের প্রাচীর থেকে চলে এসে এটিপির সাথে যুক্ত হয়ে এটিপির সংশ্লেষণ ঘটে। এটাই হলো সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরাইলেশন। এর ফলে কি হয়? এর ফলে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস, আগে বলেছিলাম নিউক্লিওলাস, তাও সংযুক্ত থাকে। এরা দুটি কি হয়? আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে, অর্থাৎ তারা আস্তে আস্তে দৃষ্টির অগোচরে, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন তারা ধীরে ধীরে দৃষ্টির অগোচরে চলে যেতে থাকে। তাহলে দেখো এখানে কি ঘটেছে? ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে, অনুদৈর্ঘ্যভাবে ফেটে গিয়ে তারা লম্বালম্বী ক্রোমাটিডে পরিণত হয়েছে। তাহলে একটা ক্রোমোসোম থেকে আমরা দুইটা ক্রোমাটিড সৃষ্টি হতে দেখেছি। আর একই ক্রোমোসোমের এই দুইটা ক্রোমাটিডকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। তাহলে এই ছিল প্রোফেজ দশার বিভিন্ন অংশগুলো। তাহলে চলো আমরা আবার একটু দেখি কি কি ঘটনা ঘটেছে। নিউক্লিয়াস আকারে বড় হয়েছে, ক্রোমোসোম থেকে জল বিয়োজন, অর্থাৎ তার থেকে জলীয় অংশ বের হয়ে গিয়েছে, ফলে ক্রোমোসোম খাটো মোটা হয়ে রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আলোক অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হয়েছে। নিউক্লিওলাস এবং সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরাইলেশনের ফলে, অর্থাৎ ফসফেট চলে যাওয়ার কারণে নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। তা আস্তে আস্তে অদৃশ্য হয়ে, দুর্বল হয়ে একটা সময় দৃষ্টির অগোচরে চলে যায়। আর সর্বশেষে আমরা জানলাম সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমোসোম লম্বালম্বিভাবে ভাগ হয়ে, অনুদৈর্ঘ্যভাবে ভাগ হয়ে তারা ক্রোমাটিডে পরিণত হয়।